মানে খাবার দাবার খেতে আমি বারণ করছি না, বা কখনোই বলবো না যে খেতে আমি সবসময় বাইরে স্যুপ খেয়ে থাকো, স্টু খেয়ে থাকো, এরকম খাবার দাবার খেয়ে থাকো, তা নয়। কিন্তু একবেলা বাড়ির তৈরি সবজি দিয়ে খিচুড়ি করে খাওয়া, এখন তো শীতকাল চলে আসছে, সেক্ষেত্রে সব রকম সবজি বাজারে অ্যাভেলেবেল থাকে আর কি। আমি চিরাচরিত ওয়েতে প্যাকেট নুডলস বা প্যাকেট স্যুপ না কিনে বাড়িতেই সমস্ত সবজিগুলো দিয়ে আমি সবজি রান্না করে তার স্যুপ বানিয়ে খেতেই পারি। খেয়ে কলেজে চলে গেলাম, কলেজের পুষ্টিকর সুস্বাদু পরোটা করে নিয়ে গেলাম, যেগুলো বিন বরবটি গাজর দিয়ে খুব সুন্দর পরোটা খাওয়া হয়, আমি নিজেও খাই, এবং সেগুলো সবাই খেলো, এবং তারপরে বিকালবেলা একটুখানি ফুচকা খাওয়া যেতেই পারে। মানে সারাদিনের যে কিলো ক্যালোরিটা হবে, সারাদিনের তাদের যে এনার্জি চাহিদাটা হবে, সেটা যদি ব্যালেন্স করে খাওয়া যায়, মানে একই দিনে আমি আলুও খাবো, একই দিনে মিষ্টিও খাবো, ওই দিনে বিকালবেলা আমি চকো মাফিন খাবো, রাত্রিরে বিরিয়ানি খাবো, এই এতটা স্বাধীনতা কিন্তু চলবে না। মানে একদম সবকিছুই মানে ভাগে ভাগে করে, আজকে আমি বিরিয়ানি খাবো তো কালকে আমি মাফিন খাবো, এরকম সঙ্গে সঙ্গে এবং সুষম খাদ্য, আমাদের খাদ্যে যে সমস্ত প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটগুলো আছে যদি একটু মানে ভাগ করে করে খাওয়া যায় অন্তত, মানে একজন পুষ্টি বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করে বা কোনো কারোর সাথে কনসাল্ট করে, তাহলে মনে হয় না এই প্রবলেমগুলো ভবিষ্যতে প্রবলেম হয়ে দাঁড়াবে না। যেটা অনেক সময় দেখা যায় যে তারা বাইরে খাবারটাকে বেশ চুকিয়ে খাচ্ছে, কিন্তু ঘরে একেবারে ক্রাশ ডায়েট করছে সম্পূর্ণ, মানে হয়তো একবেলা খেলোই না, সেক্ষেত্রে অনেক সময় শারীরিক অনেক সময় অসুস্থতা দেখা যায়। সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা তো একদমই ঠিক যে আমি বাইরে খাবার দাবার খাচ্ছি, বন্ধুদের সঙ্গে খাবার দাবার খাচ্ছি, আমি ইটিং আউট করছি, কিন্তু বাড়িতে আমি দেখাচ্ছি যে আমি একদম ক্র্যাশ ডায়েটিং করছি, আমি স্কিপ ডায়েট করছি। আজকাল জিএম ডায়েট খুব হয়, আমার কাছে কিছু পেশেন্টরা আসে আমাকে বলে যে জিএম ডায়েট করে দিন আমাকে, বা ক্যাবেজ স্যুপ ডায়েট করে দিন আমাকে। তো সেইটা মানে সেই খাবারগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। কেন কি জিএম ডায়েট আমি একদিন বলবো আপনি পুরো ফ্রুট খেয়ে থাকুন, সেকেন্ড দিনে বলবো আপনি পুরো ভেজিটেবলস খেয়ে থাকুন, থার্ড দিন বলবো আপনি পুরো রাইস খেয়ে থাকুন, সেটা কিন্তু কারোর পক্ষেই সম্ভব হয় না। আমি দেখেছি অনেকেই এই ডায়েট চার্ট নেন, কিন্তু পরে কিন্তু তার সাথে ক্যারি ফরওয়ার্ড বা কন্টিনিউ করতে পারেন না। সেই ক্ষেত্রে আমি বলবো জিএম ডায়েট, স্কিপ ডায়েট, ক্র্যাশ ডায়েট কোনো কিছু না করে নর্মাল ওয়েতে যদি আমরা খাবার দাবার খাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বেশি কার্যকরী হবে দ্যাট ইজ জিএম ডায়েট বা ক্র্যাশ ডায়েটিং বা স্কিপ ডায়েটিং আর কি। সেক্ষেত্রে আমি বাড়িতে খাচ্ছি, আমি একটুখানি সকালবেলা কিছু না খেয়ে না মা খাবো না, আমি বের করে বেরিয়ে গেলাম, কিন্তু বাইরে গিয়ে আমি সেই ফুচকা মাফিন বা বার্গার খাচ্ছি, তার যে ক্যালোরির ঠিক ভ্যালুটা আছে দেখবো সেটা অনেক বেশি। তাতে যে বাইরে মায়ের হাতে করা রুটি, একটু সবজি দিয়ে রুটি, বা তার সাথে একটুখানি পরোটা, সবজি পরোটা, অল্প তেল দিয়ে, আজকাল তো বাজারে অনেকগুলো তেল অ্যাভেলেবেল আছে, ক্যানোলা অয়েল আছে, খুব এক্সপেন্সিভ বটে, কিন্তু যদি অল্প করে, আমরা তো বাইরে কত পয়সা কত দিকে খরচা করি, যদি একটু একটা কিনে রাখা যায় ক্যানোলা অয়েল, সেটা ভীষণ উপকারী। কারণ আমরা দেখি যে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড নিয়ে কিন্তু আমাদের খুব হইচই পড়ে গেছে, সব জায়গায় সব প্রোডাক্টে ওমেগা 3, ওমেগা 6, ডিএইচএ, কোলিন, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, এগুলো সব চিরাচরিত নিউট্রিশনের নাম, সবটাই কিন্তু আমাদের রোজকার বাজার দোকানের মধ্যে অ্যাভেলেবেল আছে। এই যে প্রোবায়োটিক্সের কথা আমি আসছি, টক দই, রেগুলারলি টক দই খেতে, আমরা যখন কলেজে মাস্টার্স পড়েছি আমাদের রঞ্জিনী ম্যাডাম আমাদের বলতেন যে রিডিউস করার ক্ষেত্রে হ্যাঁ ভীষণ উপকারী, মানে রেগুলারলি টক দই খাওয়াটা খুব দরকার। অনেকে পেশেন্টরা বলে যে টক দই খেলে ঠান্ডা লেগে যাবে, শীতকালে ফল খাওয়াবো না, এগুলো কিন্তু ভীষণ ফ্যাট, এগুলো ভীষণ মিথ এবং ফ্যাট আমি বলতে পারি। মানে এগুলোর কোনো সায়েন্টিফিক কোনো প্রুফ কিন্তু এখনো হয়নি যে টক দই খেলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, যদি আপনি ঠান্ডা দইটা ফ্রিজ থেকে বার করে দেন তাহলে কিন্তু ঠান্ডা লাগবে। তবে আমি এই কথাও বলবো, যখন টক দই খেতে হবে তখন বাজারের দোকান থেকে টক দই না কিনে এনে, একদিন দোকান থেকে টক দই এনে বাড়িতে সাদা দই তৈরি করে সেটা যদি রেগুলারলি খাওয়া যায়, টক দই দিয়ে লস্যি করা হয়, এখন ইয়োগার্ট তো ভীষণ চিরাচরিত, এবং এটা গবেষণাও রিসেন্টলি প্রমাণিত হয়েছে যে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এফওএস আমরা বলছি, আমরা অনেক প্যাকেট থেকে দেখি এফওএস আছে, ওই প্রোডাক্টে এফওএস আছে, আমরা কিনে নিয়ে চলে আসি, কিন্তু যেটা টক দইয়ের মধ্যেও কিন্তু কিছুটা পার্সেন্টেজ এফওএস আছে আর কি। এটা যদি খাওয়া যায়, মানে টক দইটা রেগুলারলি ডায়েটে, এবং সবজি, স্যালাড মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল, শসা, টমেটো, পেঁয়াজ, আমরা যে এত ক্যান্সার নিয়ে এত রিসার্চ দিচ্ছি, এত লোকেদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে, রেগুলারলি যদি স্যালাড খাওয়া যায়, একটু ফ্রুট খাওয়া যায়, গোটা ফল, আমি কখনোই কোনো একটা পেশেন্টদেরকে ফ্রুট জুস খাওয়ার কথা বলি না, তার বলি না এই কারণে যে ওটা খাওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু ক্যালোরিফিক ভ্যালু শুধুমাত্র পাওয়া যায়, মানে ফ্রুটসের শুধুমাত্র ক্যালোরিটা পাওয়া যায়, মানে তার যে ছিপড়েটা অংশটা সেটা ডাস্টবিনে চলে যায়। সেই কারণে আমি বলবো যে ফ্রুট জুস, বাইরের প্যাকেটের ফ্রুট জুস খাওয়ার সঙ্গে সঙ্গে একটু বাড়ির তৈরি গোটা ফল খাওয়াটাও কিন্তু বেশি ভালো, বিশেষ করে টিনেজার মেয়েদের। একটা আপেল, একটা পেয়ারা তো খাওয়া যেতেই পারে, তবে আমি এই কথার সঙ্গে সঙ্গে বলবো যে দেশি ফলের উপর চলতে, কারণ যে চালানি ফল যেগুলো হয় আপেল বা আঙুর, সেগুলো হিমাচল প্রদেশ থেকে আমাদের এখানে আনতে আনতে কিন্তু অনেক সময় চলে যায়, তার ক্যালোরি নষ্ট হয়ে যায়। সেই কারণে একটা ফল আমি 7 দিন 8 দিন পরে খেলাম, একটা ফ্রেশ